হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করব। যদিও এটা আমার ঈদের ৩য় দিনের ব্লগ ছিল, কিন্তু এটা আমি আপনাদেরকে অনেক দেরিতে দিচ্ছি, কেননা আমার আসলে সময় হয়ে ওঠেনি ব্লগটা আপলোড দেওয়ার জন্য। সো আজকে আমরা বের হয়ে গেছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, আমার বাপের বাড়ির। তো যদিও বাপের বাড়ি যাচ্ছি, তবে যাব জ্যাঠার বাসায়, আমার বড় জ্যাঠার বাসায়। আমার আব্বুরা 2 ভাই। আমার বড় জ্যাঠা হচ্ছে উনি বড়, তো ওনার বাসায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে, ওখানে আমরা যাবো আপাতত। কারণ আমার মানে ফ্যামিলি এখানে টাউনেই থাকে। গ্রামে যাই ওরা অবশ্য জাস্ট ঈদে কোরবানে। আর এবছর ঈদে ওরা গ্রামে যায়নি, কারণ আমার ছোটো ভাইয়ের এক্সাম ছিল, এসএসসি এক্সাম, যার কারণে ওরা গ্রামে যায়নি। এবার ওরা টাউনে ঈদটা করেছে। তো সেজন্য আমরা ঈদের 3য় দিন আমার যেটি আমাদেরকে ইনভাইট করেছে, আমরা ওখানেই যাই। তো যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রোড, যেহেতু গ্রামের পরিবেশ, রোডঘাটগুলো অন্যরকম সুন্দর। আমরা ঠিক এই জায়গাতে গাড়ির গ্লাসটা নামিয়ে দিয়ে আমরা রোডটাকে উপভোগ করছিলাম। মানে বাইরের যে বাতাস, ওটা অনেক ভালো লাগছিল। আর পরিবেশটা তো দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন। তো গল্প করতে করতে আমরা অবশ্য চলে আসলাম আমাদের গন্তব্যে। তো আসার সাথে সাথে সবাই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিল খুব সুন্দর করে। আমার যেটা তো ভাই সবাই বের হলো। আর আমরা ওদের জন্য কিছু মিষ্টি, কিছু ফ্রুটস নিয়েছিলাম, ওগুলো দেখিয়ে দিয়েছি। যাওয়ার সাথে সাথে ওখানে আমাদের সাথে দেখা হয় একটা ছোট্ট পুচকুর সাথে। এটা ছিল আমার কাজিনের। সো এরপরে আমরা আসি নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা নাস্তা সেরে দেন আমরা একটু পুরো ঘরটা ঘুরি। বিশেষ করে এটা ঘুরি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য পুরো ঘরটা ভিডিও করি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার বাপের বাড়িটাও ভিডিও করে দিব, মানে আমার আব্বুর বিল্ডিংটা ভিডিও করে দিব। এবার যেহেতু ওটাতে তালা দেওয়া ছিল, ওই জন্য ওখানে ঢোকা হয়নি, জাস্ট আমার জেটিটা আপনাদেরকে আগে আপলোড দিয়ে দিলাম আর কি। তো এই হচ্ছে আমার জেটি বাসা। তো এটা ওনাদের রুম। আমি সব কিছু স্পেসিফিকভাবে দেখিয়ে দিচ্ছি, অবশ্য আমি ওভাবে এক্সপ্লেন করছি না কোথায় কি, আপনারা বুঝে নেবেন এটা। কারণ এটাই মনে হয় আমার প্রথম ভিডিও যেখানে আমি কারো বাসা দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর সামনেরটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। আর এখানে আমরা সবাই সেদিন লাঞ্চটা সারি। আর হচ্ছে এগুলো নর্মাল সবার বাসায় থাকে, ওগুলো আর কি বেসিন টেসিন যা যা থাকে। তো ভাবলাম এখানে একটা ছোট্ট ক্লিপস নিই। আসলে আজকের দিনটা আমাদের অনেক মজাই কেটেছিল, যেহেতু গ্রামে গিয়েছি। আমার বাবুরা, তারপর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এবং আমার আম্মু, আমার ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই গিয়েছিলাম। আমাদের বাসায় ঢুকিনি, মানে আমার আব্বুর বাসায় ঢুকিনি, আমার জেটিটাতে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে ওনাদের কিচেন রুম। এখানে ওনার কিচেন রুমটা মাশাআল্লাহ অনেক বড়, ওখানে রান্না করে অনেক মজা লাগে। আর আমি ওনাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাইরের পরিবেশ, গ্রামের পরিবেশ আসলে যেমনটা হয় আর কি, খুব সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, মানে এখানে গেলে না চোখের যেন একটা আলাদা শান্তি মিলে। আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, আর গাছে বিভিন্ন ধরনের ফ্রুটস, শাকসবজি, এগুলো তো আছে। সো সব কিছু মিলাই আসলে গ্রামের পরিবেশ নিয়ে কোনো কিছু না বলাই শ্রেয়, কারণ এগুলো বললেই মনে হয় শেষ হবে না। আর ওনাদের ঘরটা মূলত ডুপ্লেক্স। ওনাদের প্রথমে ঢোকার মুখে একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে ওরা 2য় তলায় এবং ছাদে যায়। আর এটা হচ্ছে মাঝখানে ডুপ্লেক্স সিস্টেম করে করেছেন, ডাইনিং থেকে যেন সরাসরি 2য় তলায় যাওয়া যায়। তো আমি এখন গুটি গুটি পায়ে ওনাদের 2য় তলায় চলে যাচ্ছি। ওখানে আসলে মূলত ওনাদের বেডরুমগুলো, নিচে হচ্ছে খাওয়ার, ড্রয়িং, ডাইনিং, তারপর সামনে যেটা দেখেছেন ওটা আমার দাদুর জন্য করেছে। দেন উপরে হচ্ছে ওদের বেডরুমগুলো, আর নিচে কিচেনও নিচে। আর উপরে বেডরুমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন ওনাদেরও বাসায় একটা ছোট্ট বাবু আছে, ওনার নাতি, ওটার গাড়ি। আর এটা হচ্ছে ওনাদের উপরের তলার জানালা আর কি। ওদিক দিয়েও শুধু সবুজই দেখবেন আপনি, সবুজ আর সবুজ। এটা আমার জেটির বেডরুম। তো আপনারা দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আসলে আমি কখনো ওভাবে করে কোনো ভিডিও আপলোড দিইনি, মানে কারো বাসার, এবার আমি আমার নিজের বাসারও কোনো ভিডিও দিইনি, মানে আমার শ্বশুরবাড়ির। তো এই প্রথম মনে হয় একটা ভিডিও দিচ্ছি, আপনারা দেখে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আপনাদের। আর ইনশাল্লাহ সামনে আমি আমার বাপের বাড়ির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলে যাই আবারও আপনাদের সাথে সেই সবুজ গাছগাছালির দৃশ্য দেখতে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। ইয়ে হচ্ছে ওনাদের বেডরুম। আর সামনে দিয়ে ওনার 2টা ছেলে, ওনার অবশ্য মেয়ে নেই। আমার আব্বু আর আমার বড় আব্বু মিলে আমি একমাত্র মেয়ে, আমারও 2টা ভাই, আমি একমাত্র বোন। আর আমার বড় আব্বুরও 2টা ছেলে, ওনাদের কোনো মেয়ে নেই। এটা ওনার বড় ছেলের রুম। বড় ছেলের রুমটাও মাশাআল্লাহ খুব সুন্দর, একদম বড়। আর ওনার বড় ছেলের রুমের ব্যালকনি থেকে আমাদের বাসাটা একটু করে দেখা যায়, আমি আপনাদেরকে একটু করে দেখাবো। সো এই হচ্ছে ব্যালকনি দিয়ে আমি দেখাচ্ছি একটু করে। ওই যে সবুজ আর গোলাপি রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা মূলত আমার আব্বুর। ওটা হচ্ছে 3তলা একটা ফ্ল্যাট। তো ওখানে অবশ্য যখন যাব ওটা ভিডিও আমি করে আপনাদের জন্য দিব।
তো এই ছিল আমার জেঠির বাসায় ভ্রমণ। ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি। আমরা ওখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি এবং সারা দিনটা ছিলাম। দেন আমরা বিকালে চলে আসি আর কি। আর মাঝখানে বলতে ভুলে গিয়েছিলাম, এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে আমার মানে কাজিন মেজোটার মানে ছোটো ভাইয়ের রুম হচ্ছে এটা। ও একটা ছোট্ট বিড়াল মানে আছে ওটা খুব সুন্দর। ওটার একটা নাম দিয়েছিল, অবশ্য আমার নামটা এখন মনে নেই। আমি তো ভয়ে বিড়ালটাকে ধরছি না, কারণ আমার এগুলাতে আবার খুব বেশি ফোবিয়া আছে, আমি এগুলো ধরতে পারি না, মানে আমার ভয় লাগে। আর এটা হচ্ছে ওর মনে হয় কোনো একটা খেলার ট্রফি ছিল। এ হচ্ছে ছোটোটার রুম। তো আমরা আবারও নেমে যাই নিচে যাওয়ার সময় যে আমার বাচ্চারা আর কি, আমার কাজিনের বাচ্চা দুইটাই সময় বয়সী, 5-6 মাসের ছোটো বড়, ওরা খুব দুষ্টুমি করছিল, ওখানে খেলছিল। তো এই আর কি। আর আমরা এরপরে আর অনেকক্ষণ স্টে করি ওখানে, দুপুরে খাওয়া দাওয়া করি। এই ছিল ওনাদের দুপুরের আয়োজন। আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, যদিও ছোটো ক্লিপসগুলো এখন অনেক বড় মনে হচ্ছে আমার, কেন জানি না। তো সব কিছু মিলে আমরা সেদিন অনেক মজা করেছিলাম, খুব ভালো লেগেছিল ওই দিনটা আমাদের। আর আমাদের থাকার জন্য অনেক জোর করেছিল ওনারা, বাট থাকি নাই, কারণ আমার হাজব্যান্ডের আবার অফিস আসছে, ওই জন্য আমরা চলে এসেছিলাম সেদিন। তো গ্রামের বাড়িতে গিয়েছি, একটু দুষ্টামি করবো না, একটা ছোটোখাটো ক্লিপস নিব না, তা কি হয়? তো আমি আর আমার হাজব্যান্ড একটু করে ভিডিও করলাম নিজেদের মতো করে, হাঁটাহাঁটি করে। জানি না আপনাদের কার কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে আমার ছোট্ট ব্লগটি। আমরা অনেক মজা করেছিলাম এবং পুরো দিনটি আমাদের খুব ভালো কেটেছিল। সাথে তো বাচ্চারা আছে, বাচ্চারাও খুব বেশি খুশি ছিল। বাচ্চা বলতে আমার মেয়েটা বিশেষ করে অনেক বেশি খুশি ছিল, কারণ ও একটু মিশতে চায় সবার সাথে, কিন্তু শহরের পরিবেশে আসলে বাচ্চা কাচ্চা তেমন পাওয়া যায় না, যে যার যার মতো রিজার্ভ গ্রামে পাওয়া যায়। তো সেজন্য সে খুব খুশি ছিল। আর এই যে মেয়েটা দেখছেন, ওটা হচ্ছে আমার ভাবি। আমি আর আমার ভাবিও একটা হাঁটার ক্লিপস নিই। গ্রামের পরিবেশ তো বুঝতে পারছেন, অনেক ভালো লাগে রোদে দিয়ে হাঁটার সময়। তো ভাবলাম একটা ছোট ভিডিও করে স্মৃতি হিসেবে থেকে যাবে। এই ছিল আমার আজকের ব্লগ। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।